আসসালামু আলাইকুম, আমি ওবায়দুল ইসলাম উজিরপুর বরিশাল থেকে। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের অনুশীলনী 1.5 এর 2 নম্বর অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। আশা করি আজকের ক্লাসটি উপভোগ করলে 2 নঙে তোমাদের কোনো সমস্যা থাকবে না। দেখো 2 নঙে কি করতে বলছে, ভাগ করতে বলছে। তাহলে দেখো ক নম্বর কি আছে, 5 ভাগ 16 15। দেখো ভাগ থাকলে আমাদের গুণ করে উল্টাই দিতে হবে। ভাগ থাকলে গুণ করে উল্টাই দিতে হবে। যেমন দেখো 5 যে ভাগ আছে, ভাগ থাকলে আমরা গুণ করব, গুণ করলে নিচেটা যাবে উপরে, উপরটা যাবে নিচে। এখন আমাদের কাটাকাটি করতে হবে। দেখো এইটার নিচে কোনো সংখ্যা নাই, এইটার নিচে কি কোনো সংখ্যা নাই। যদি নিচে কোনো সংখ্যা না থাকে বুঝতে হবে কি, নিচে কোনো সংখ্যা না থাকলে বুঝতে হবে নিচে এক আছে। কি আছে? এক আছে। এটা হচ্ছে উপরের সংখ্যা। এটা কি সংখ্যা? উপরের সংখ্যা। যদি কোনো সংখ্যা শুধু থাকে সেটা হচ্ছে উপরের সংখ্যা। কি সংখ্যা? উপরের সংখ্যা। উপরে নিচে কাটতে হবে। কোথায় কাটতে হবে? উপরে নিচে। তাহলে 5 15 মধ্যে কয়বার যায়? 3 বার যায়। কয়বার যায়? 3 বার। 3 দিয়ে তো 16 কি কাটাকাটি করা যায় না। তাহলে আমাদের কি করতে হবে? ভাগ করতে হবে। কি করতে হবে? ভাগ। তাহলে আমরা দেখবো 16 কে আমরা 3 দ্বারা ভাগ করব। তাহলে দেখো 3 16 মধ্যে কয়বার যায়? 3 5 15। থাকবে কত? 1। তাহলে 1 যাবে উপরে, 3 যাবে নিচে। তাহলে 5 সমস্ত 3 এর 1। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবার দেখো খ নম্বরটা। দেখো ভাগের ক্ষেত্রেও আগে আমাদের যদি এখানে কোনো মিশ্র ভগ্নাংশ দেওয়া থাকে সেটাকে অপকৃত ভগ্নাংশে প্রকাশ করে নিতে থাকবে। যদি গুণ করি, গুণের সময় যদি মিশ্র ভগ্নাংশ থাকে আমরা অপকৃত ভগ্নাংশে প্রকাশ করে নিব। ভাগের সময় যদি মিশ্র ভগ্নাংশ থাকে আমরা অপকৃত ভগ্নাংশে প্রকাশ করে নিব। সরলের সময় যদি মিশ্র ভগ্নাংশ থাকে সেটাকে আমরা অপকৃত ভগ্নাংশে কি প্রকাশ করে নিব। তাহলে দেখো আমরা অপকৃত ভগ্নাংশে প্রকাশ করে নিই। প্রথমে কি করতে হবে? পূর্ণ অংশকে হর দ্বারা গুণ করতে হবে, লব দ্বারা যোগ করতে হবে। তাহলে দেখো 4 গুণ 26 যোগ 7, 4 গুণ 26 যোগ 7, তাহলে কত? 111। নিচে হবে 26। তাহলে এখন দেখো ভাগটা দেখি গুণ করে উল্টা যাবে। 27 32 গুণ করলে 26 যাবে উপরে, 111 যাবে নিচে। এখন দেখি কাটাকাটি করা যায় কি না। দেখো 2 দিয়ে এটা কাটা যায়। 13 দুগুণে 26, 13 দুগুণে 26, আর দেখো 16 দুগুণে 32, 16 দুগুণে 32। এখন দেখো 3 দিয়ে যায়। 3 9 27, 3 দিয়ে 111 মধ্যে কয়বার যায়? 37 বার। 3 37 এ 111। এখন দেখো আর কাটাকাটি করা যায় না। 16 দিয়ে 13 কে কাটা যাবে না, 16 দিয়ে 9 কে কাটা যাবে না, 9 দিয়ে 27 কাটা যাবে না, 13 দিয়ে 27 কাটা যাবে না। তাহলে কি করতে হবে? উপর উপরে গুণ, নিচে নিচে গুণ। তাহলে 13 কে আমরা 9 দিয়ে গুণ করি। 13 গুণ 9 কত হয়? 117। 16 কে আমরা 37 দ্বারা গুণ করি, কত হবে? 16 গুণ 37, 592। 592। নিচেটা যদি বড় থাকে তাহলে আর কি কাটাকাটি কি করা যাবে না। তাহলে এটাই উত্তর, এটাই উত্তর। এবার আমরা গ নম্বরটা করব। সাতাইশ সমস্ত 4 এর 3 ভাগ 14 সমস্ত 5 এর 4। তাহলে যে অপকৃত ভগ্নাংশকে আগে আমাকে কি করতে হবে? মিশ্র ভগ্নাংশকে কি করতে হবে? অপকৃত ভগ্নাংশ কি করতে হবে? প্রকাশ করতে হবে। তাহলে যে মিশ্র ভগ্নাংশকে অপকৃত ভগ্নাংশে প্রকাশ করার নিয়ম কি? পূর্ণ অংশ দ্বারা আমরা হরকে গুণ করব, লব দ্বারা যোগ করব।
তাহলে দেখো 27 গুণ 4 যোগ 3 কত হয়? 27 গুণ 4 যোগ 3 111। কত হবে? 111। নিচে 4 ভাগ 14 গুণ 5 যোগ 4। তাহলে দেখো 14 গুণ 5 যোগ 4 কত হয়? 74। তাহলে 5 এ 74। এবার দেখো ভাগ আছে, আমরা কি করে দিব? গুণ করে উল্টাই দিব। তাহলে কি হবে? দেখো 111 4 এর 111 গুণ 5 যাবে উপরে, 74 যাবে নিচে। দেখো আমরা 2 দ্বারা এটা কাটতে পারি, 37 দুগুণে 74, কিন্তু 2 দ্বারা তো 111 কে যাবে না। দেখো 37 গুণ 74, তো আমরা দেখি 37 দ্বারা 111 কে যায় কিনা, 37 দ্বারা 111 কে যায় কিনা। তাহলে দেখো আমরা 37 দ্বারা 111 কে ভাগ করি, 111 ভাগ 7, 111 ভাগ 36 কয়বার যায়? 3 বার যায়। তাহলে দেখো 37 দ্বারা আমরা 111 কেও কাটতে পারি, 3 37 111, 37 দ্বারা আমরা 74 কেও কাটতে পারি, 37 দুগুণে 74, 37 দুগুণে 74। 3 36 দ্বারা কাটছি, এটাকেও 37 দ্বারা কাটছি, এটাকেও 37 দ্বারা কাটছি। দুইটা সংখ্যাকে একই সংখ্যা দ্বারা কি করতে হবে? কাটতে হবে। তাহলে 3 37 111, 37 দুগুণে 74। এখন দেখো আমরা কাটাকাটি করা যায় না, তাহলে উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ। 3 5 15, 4 দুগুণে 8। এবার দেখো 15 দিয়ে নিচে তো যেহেতু ছোট দ্বারা ভাগ করতে হবে, 8 15 মধ্যে কয়বার যায়? একবার যায়। 8 কে 8। তাহলে দেখো 15 কত হলো? 7 হলে 1 1 মিলে যায় 0, তাহলে 7 যাবে উপরে, 8 যাবে নিচে। তাহলে 1 সমস্ত 8 এর 7, এটা উত্তর। আশা করি তোমরা আমার ক্লাসটি বুঝতে পারছো। যদি আমার ক্লাসটি ভালো লাগে থাকে তোমরা অবশ্যই আমার ভিডিও শেয়ার করবে, যাতে তোমার বন্ধুদেরও উপকারে আসে। এবং আমার একটি ইউটিউব চ্যানেল আছে ওয়াহিদুল স্যার, সেটা তোমরা সবাই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।